এই অনুষ্ঠানকে নাম দেওয়ার জন্য খেদমত দিয়েছেন। সকলের খেদমতকে ইবাদত হিসেবে কবুল করে নেন ইয়া রাব্বুল আলামিন। হাকিমুল হাকিমিন, বিশেষ করে আমাদের পরিবারের সদস্যরা, আমার হুজুর পরিবারের সদস্যরা, আমার হুজুর কেবলার আওলাদগণ, ছেলের আওলাদ, মেয়ের আওলাদগণ, এই অনুষ্ঠানকে নাম দেওয়ার জন্য বিভিন্নভাবে খেদমত দিয়ে গিয়েছেন। বিশেষ করে মুরিদানবৃন্দ, যারা না আসলে এই অনুষ্ঠানের সৌন্দর্য ফুটে উঠত না, যারা এই পরিশ্রম না করলে এই ওরস হিসেবে রূপান্তরিত হতো না, সে আশেকান মুরিদানরা যারা উপস্থিত হয়েছেন, সকলের উপস্থিতি আমার গৌসলের কদমে কবুল করে রাখেন উদ্দেশ্যে, তবারকাতের উদ্দেশ্যে, মেহমানদারের উদ্দেশ্যে যে কোরবানি পেশ করা হয়েছে, জবাই দেওয়া হয়েছে, তবারকাতের ইন্তজাম করা হয়েছে, রান্নাবান্না করা হয়েছে, খাওয়া দাওয়া, পানি যা কিছু করা হয়েছে, সমস্ত কিছু আমার গাউসাল হযরত শাহ শরীফের মৌলানা আব্দুল কুদ্দুস সম্পূর্ণ মঞ্জুর করলেন রাব্বুল আলামিন। ইয়া রাব্বুল আলামিন, হাকিমুল হাকিমিন, আমরা এখানে পাকের উপস্থিত হয়েছি। প্রত্যেকের মনের খবর, মনের আরাধনা, মনের আরজি, মনের ফরিয়াদ আপনি অন্তর্যামী, আপনি জানেন, আপনি দেখেন, আপনি শোনেন। দয়া করে প্রত্যেকের স্ব আর্থিক আপনি গ্রহণ করে নিন, প্রত্যেকের মনের মকসুদকে আপনি পূরণ করে দিন, প্রত্যেকের দিলের মাকাসাদকে আপনি পূরণ করে দিন। যারা বিমারি শাফায়ে কামেলা আজলা দান করুন, যারা ব্যবসায়ী তাদের ব্যবসার মধ্যে বরকত দিন, যারা চাকরিজীবী তাদের চাকরির মধ্যে বরকত দিন, যারা বিদেশ যাত্রা করেন তারা বিদেশের মধ্যে বরকত দিন। ইয়া রাব্বুল আলামিন, যারা সন্তান হারা তাদেরকে সন্তান দান করুন। ইয়া রাব্বুল, যারা সংসার জীবনে সুখী তাদের সংসার জীবনে সুখী করুন। যারা মানসিক রোগী তাদের মানসিক রোগী থেকে মুক্তি দান করে দিন, তাদের জ্ঞান শক্তি বৃদ্ধি করে দিন। বিশেষ করে আপনার প্রকৃতির কারণে যেসব সন্তানরা অটিজম হিসেবে, প্রতিবন্ধী হিসেবে এই পৃথিবীর জমিনে জন্ম নিয়েছেন, আপনার গায়েবী মদত দিয়ে, দয়া দিয়ে তাদের মা বাবাদের গুনাহটা মাফ করে সেই সন্তানদেরকে আপনি হেফাজত করুন। ইয়া রাব্বুল আলামিন, হাকিমুল হাকিমিন, দয়া করে মেহেরবানি করে আপনার আশিকান, মুরিদান, মুহিব্বিন, মুতাআল্লিকিনরা অনেক আশা নিয়ে, অনেক ফরিয়াদ নিয়ে, অনেক আরজি নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক দুঃখ নিয়ে, অনেক বেদনা নিয়ে তারা এই মহান গাউসালের কদমে এসে হাজির হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তাদের প্রত্যাশা আপনি তাদেরকে দয়া করবেন, তাদের প্রত্যাশা তারা রহমত নিয়ে যাবেন, তাদের প্রত্যাশা তারা এই বিপদ আর থাকবে না, তাদের প্রত্যাশা এই অশান্তি আর থাকবে না, তাদের প্রশান্তি, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা যে আমরা যখন বাড়িতে যাব আমার গাউসালের রহমত নিয়ে যাব, আমার গাউসালের দয়া নিয়ে যাব, আমার গাউসালের মেহেরবানি নিয়ে যাব, আমার গাউসালের ছায়া নিয়ে যাব, আমার গাউসালের রহমতের চাদরের টুকরা নিয়ে যাব। ইয়া গাউসালে, আপনি দয়া করে তাদেরকে কবুল করে নিন। ইয়া গাউসালে, তাদের সে বিশ্বাস, তাদের সে ইচ্ছা, তাদের সে আকাঙ্ক্ষাকে আপনি দয়া করে কবুল করে নিন। আপনার রহমতের ভিক্ষা দিয়ে, দয়ার ভিক্ষা দিয়ে, মেহেরবানের ভিক্ষা দিয়ে, ছায়ার ভিক্ষা দিয়ে তাদের সকলকে আপনি কবুল করে নিন। তাদের এই খালি হাত, তাদের এই পাপী হাতকে আপনার রহমতের ভিক্ষা দিয়ে আপনি তাদেরকে ভরপুর করে দিন। ইয়া রাব্বুল আলামিন, এই পার্থিব জগতে, দুনিয়াবীর জগতে কত অশান্তি, কত অসুস্থ, কত অভাবী আপনার অন্তর্যামী আপনি জানেন। আপনার আশেখানরা যখন হালকা জিকির করে বিভিন্নভাবে লাঞ্ছনা হয়, তারপরে আপনার সেই ঢোল, আপনার সেই হারমোনিয়াম কানে নিয়ে দেশে দেশে ঘুরে আপনার কোনো কীর্তন করে ইয়া গাউসাল্লাহ। তারা যখন আপনার জন্য এই হাদিয়া কোরবানি খরিদ করেন, বিভিন্ন জনে কত রকমের টিটকারি, কত রকমের মস্কারি, কত রকমের লাঞ্ছনা দেন। ইয়া গাউসাল্লাহ, আপনি তো জানেন আপনার